আসসালামু আলাইকুম। আজ সোমবার ২রা চৈত্র, ২৬শে রমজান, ১৬ই মার্চ। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় সারা দেশে প্রাথমিকভাবে ৯১টি খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৩টি উপজেলায় ৯১টিকে খননের জন্য নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি খাল খননের কাজ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া খাল, বংশী খাল, সীতারাম খাল, জাফরাং খাল, দক্ষিণ সুরমা উপজেলার ধনপুর খাল, বিশ্বনাথ উপজেলার রাজার খাল, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া বড় হাওরে খাল খনন কাজ এগিয়ে চলছে। এছাড়া জৈন্তাপুর এলাকায় ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১৮০ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ খালগুলোর খনন কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি ঢাকা সিলেট ও সিলেট চট্টগ্রাম ৬ লেন সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি গতকাল সিলেট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেটে সাময়িক যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল তা সবার সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, সিলেট পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। আসন্ন ঈদকে সামনে রেখে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক যোগাযোগ সচল রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন দর্শনীয় স্থানে টয়লেট, বিশ্রামাগার ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরে মন্ত্রী সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধা পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক আবু তুরাবের স্মৃতিচারণ করে বলেন, তুরাব যেদিন গুলিবিদ্ধ হয় সেদিন একই মিছিলে আমিও ছিলাম। আমার পাশেই থাকা তুরাব সেদিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। হাজারো জুলাই যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে বর্তমান সরকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। যতদিন এই দেশ থাকবে ততদিন তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। ইফতার মাহফিলে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলার প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটে পর্যটকদের আগমন বাড়বে। পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে ভাঙা রাস্তা দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করতে হবে। একই সঙ্গে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশনা দেন তিনি। সমস্যাগুলো চিহ্নিত করে কোথায় কোথায় কাজ করা প্রয়োজন তা দ্রুত নির্ধারণ করে ঈদের আগেই সমাধান করার আহ্বান জানান। জেলা প্রশাসক আরো বলেন, আগামী জুলাই মাসে সিলেট জেলায় একদিনে ২০ লক্ষ গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, সরকারি খাস জমি সহ সিলেটের ১৩টি উপজেলায় প্রতি উপজেলায় ১ লাখের অধিক গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোপণকৃত চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছ থাকবে। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকতে হবে। এই জন্য নিয়মিত ঘরবাড়ি, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যাতে বৃষ্টির পানি জমে না থাকে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
সভায় জেলা প্রশাসক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ গ্রহণ, তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং চাষিদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শ্রেষ্ঠ চাষিদের পুরস্কৃত করার পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের অধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাবের সাদেক, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। 1962 সালের এই দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়ে একটি বক্তব্য দেন। ভোক্তাদের 4টি অধিকার বিষয়ে তিনি আলোকপাত করেন। এগুলো হলো নিরাপত্তার অধিকার, তথ্য প্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। 1985 সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত 4টি মৌলিক অধিকারকে আরো বিস্তৃত করে অতিরিক্ত আরো 8টি মৌলিক অধিকার সংযুক্ত করে। কেনেডির ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে 15ই মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কোর্ট পয়েন্ট থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি। পরে জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ভোক্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:03 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:41। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে ভোর 6টায় এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:02। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।